আপনাদের এদিকে একটু চাপা যায় কিনা একটু একটু দেখেন। আমি তো বক্তা না, মুক্তিও দিয়ে পারি না, আমি মানে বাধ্য হয়ে যা বলি বাধ্য হয়ে বলি। আমার বক্তব্য মোটামুটি তোমাদের বাবু তোমাদের সবাই জানাই আছে না, জানি আছে। কতগুলো জিনিস মানুষ বুঝে উপলব্ধি করে না, রিয়ালাইজ। আমি চাই সবাই কোথায় আসছো, কি জন্য আসছো, উদ্দেশ্য কি, এটা উপলব্ধি করো, বুঝো না, উপলব্ধি। এটা মানে এটার তফাৎটা আমি বোঝাবো কিন্তু যাই না, কেন বোঝাবো। যেমন একটা খবরের কাগজ দেখলাম, একটা লোকরে অনেক লোকে পিটিয়ে মেরে ফেলছে, হয় না? বললাম বুঝলে নাকি, বুঝতে কোনো অসুবিধা আছে? বললাম উল্টে গেলাম, মন থাকে থাকে না। আর চোখের সামনে যদি দেখো রাত্রি ঘুমাইতে পারবো না, তাই না? ওইটা উপলব্ধি, একটা বোঝা, একটা উপলব্ধি। বোঝা হিজবুত তাওহীদ এটা কি, এটা বোঝা, আর একটা উপলব্ধি। আমি খুব চাই যে যারা আল্লাহর কাছে আসছে তারা উপলব্ধি করুক যে কিসে আসছে, জিনিসটা কি কি চায়। আল্লাহ পৃথিবীতে আল্লাহ তার খলিফা কেন বানিয়েছেন, তার ভিতরে ইবলিসকে দিয়ে দিয়েছেন, তারা দুনিয়ায় পাঠিয়েছেন, নবী রাসূল দিয়ে পথ দেখাবেন। What is the purpose? উদ্দেশ্যটা কি, কেন এই কাজগুলো করলেন? এইটা যদি সঠিক না বুঝি আমরা দুনিয়াতে আসবো, খাবো দাবো, বড় হবো, বাচ্চা কাচ্চা পয়দা হবো, বুড়া হবো, বেড়াবো, মরে যাবো না। যে উদ্দেশ্যে আল্লাহ এত কিছু করলেন, বানালেন নিজে হাত আদমে, সমস্ত সৃষ্টি তিনি বানালেন, বললেন কোন এক আদম তিনি বানালেন নিজে হাতে বেয়াদি বললেন। তারপরে তার ভিতরে তার নিজের আত্মা রূপ করে দিলেন। একমাত্র সৃষ্টি, একমাত্র সৃষ্টি যারা তিনি তার রূপ করে দিতেন, কাউকে দেন দিয়া। তার মধ্যে আবার ইবলিসের রূপে প্রবেশ দিয়া। তারপরে যখন আদম মিস্টেক করলেন, দুনিয়া বানালেন, বললেন যে আমি নবী রাসূল দিয়া হিদায়াত দেব, তারপরে যারা থাকবে তারা। এই যে ওর জিনিসটা, হোয়াট ইজ দ্য পারপাস, কেন এটা যদি বুঝতে না হয়, আমাদের পৃথিবীতে আসা, থাকা, বেঁচে থাকা, বুড়ো হয়ে মরে যাওয়া সব, আর একটা অ্যানিমাল, আনাম, একটা পশুর আসা, থাকে যাওয়া, বেঁচে যাওয়া, রিক্রিয়েশন করা, অসুখে মরে যাওয়া, কোনো তফাৎ নেই। তাহলে আল্লাহ তার নিজে হাতে বানালেন, তার রূপ ঢুকে দিলেন, সমস্ত নিরর্থক, সমস্ত ইউজলেস, সব ব্যর্থ হয়ে গেল না। এটা হচ্ছে কি আমি কি বানাইলাম, খলিফা। খলিফা মানে কি? প্রতিনিধি। প্রতিনিধির কাজ কি?
আমি যদি খলিফা বানাই তাহলে সে খলিফার কাজ হবে আমি যে কাজটা করতাম সেটা তার করা না, রিপ্রেজেন্টেটিভ, এজেন্ট, ভাইসরেন্ট। আমি যে কাজটা নিজে করতাম আমি করবো না, তুমি করবা। আল্লাহ দেখবেন আপনি বললেনি যে আমি বানাবো, কি বানাবো? আমার প্রতিনিধি বানাবো। আদম বলেন নাই, ইনসান বলেন নাই, মানুষ বলেন নাই, হিউম্যান বিং বলেন নাই, বলছেন আমার প্রতিনিধি। আল্লাহ আল্লাহ যে কাজটা নিজে করতেন তিনি বিরত থাকতেছেন, তাকে বলতেছেন তুমি করবা। আল্লাহর কাজ কি? আল্লাহর কাজ, আল্লাহর কাজ শাসন। সমস্ত ইউনিভার্স, যে ইউনিভার্সের শেষ আজ পর্যন্ত দেখা যায়নি, সেটাকে শাসন। কি যে শাসন? তার আইন, তার নিয়ম, তার কানুন দিয়ে শাসন। সমস্ত খানে তিনি করতেছেন। ফির দুনিয়া যখন বলতেছেন যে নেই যে আমি বানাবো, আমার খলিফা বানাবো, তখন ফির দুনিয়া শব্দটা আগে দিয়েছেন, কারণ তিনি সোভান, তার কোনো মিস্টেক নাই। ফির দুনিয়া শুধু পৃথিবীতে, পৃথিবীতে আমি আদমকে না বানাই, ওনার খলিফা না বানালে উনি যেমন নিজে শাসন করতেন তেমনি ভার দিলেন একে বানাবো করার জন্য। এবং ওইটা করার জন্য যে শক্তির দরকার, সে শক্তিগুলো কার লাগবে? শক্তি আল্লাহ শক্তি লাগবে, যাবে না? আল্লাহর কাজ করতে গেছে আল্লাহ শক্তি লাগবে না? রূহ। এই জন্য রুহি, আমার রূহ থেকে তারা ফিরে দিলাম, মানে আল্লাহ রূহ চলে এলো এক বিন্দু পরিমাণ। তার রূহ অসীম, একটা তোমার দুনিয়ার জন্য এনা হয়ে যে দেখার জন্য কি করে আল্লাহ যে সিফাত, যে গুণগুলা, যে শক্তিগুলা তিনি তার খলিফার ভিতর দিলেন, তার মধ্যে একটা one of them is free will. আল্লাহ যা খুশি করতে পারে। আচ্ছা, মাইয়া শাহ আল্লাহ, হ্যাঁ, আল্লাহ যা খুশি আল্লাহ করতে পারে, সেটাও চলে আসলো মানুষের মধ্যে যে আমার হইয়া আমার কাজ, আমার খিলাফত, আমার হয়ে কাজ করবার শক্তি তো আমি দিয়ে দিলাম। ওই সঙ্গে তোমার ফ্রি উইল দিলাম, তুমি ইচ্ছে করতে পারো, ইচ্ছে করে না করতে পারো, ইচ্ছে করলে করতে পারো, ইচ্ছে করলে না করতে পারো। এইটা দেখার জন্য যে আমার খলিফা আমার হয়ে কাজ করতেছে না তার নিজের খুশি মতো করতেছে। কথা বলছি, জানি না বলতে পারতেছি কিনা। আমি আগে বলছি আমি বক্তা না, আমি না কিছু না, যে সত্য আল্লাহ আমার মেহরবানিকে দান করছেন, আমি তোমাদের কাছে বলার চেষ্টা করি, লিখে চেষ্টা করি, বলার চেষ্টা করি, আমি জানি না পারি কিনা। এইটা দেখার জন্য যে আমার খলিফা আমি যে কাজটা করতাম সে করতেছে নাকি যে ইচ্ছা শক্তি আমি দিছি সেটা ব্যবহার করে সে করছে না। এটি হোল খেলা, এইটি হোল খেলা। আল্লাহ কোরআনে বলতেছেন সত্য তোমাদের সম্মুখে উপস্থিত করা হলো, তোমার ইচ্ছা তুমি গ্রহণ করবা, ইচ্ছা হয় তুমি গ্রহণ করবে না। এই যে ইচ্ছা হয় গ্রহণ করা না করা, এই শক্তি আর কেউ নাই, সমস্ত সৃষ্টির মধ্যে কেউ নাই। সূর্য ইচ্ছা করলে আধা সেকেন্ড দেরি করে উঠতে পারে না, আম গাছের সাধ্য নাই কাঁঠাল প্রডিউস করে, একমাত্র মানুষ আমরা। এটা করতে পেরেছি আমরা আল্লাহ যে ফ্রি উইল আছে, কাদের যা ইচ্ছা করতে পারে, মাইয়া শাহ যা খুশি করতে পারে, এই শক্তিটা তার রুহের সঙ্গে সঙ্গে আমাদের চলে আসে। কাজেই আমরা সেটা ইচ্ছে করলে গ্রহণ করতে পারি আল্লাহর কাছ থেকে, ইচ্ছে করলে নাও করতে পারি। এখন এই পরীক্ষাটাই হোল খেলাটা, সৃষ্টি আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই খেলা। আমার খলিফা হিসাবে আমার কি কাজ? প্রথমত বলা যে আমি কার খলিফা,
আমি কার খলিফা? আমি যার খলিফা, তিনি যে যে আইন কানুন সৃষ্টি করেছেন আমরা করার জন্য, এইটাকে আমরা করতে হবে। অর্থাৎ তার সার্বভৌমত্ব স্বীকার করতে হবে যে তুমি সভরেন। আমি যাই কিছু করি, কি করব না করব, এই সিদ্ধান্ত তোমার, আমার না। এই সিদ্ধান্ত তোমার, মানে তোমার মানে আল্লাহ। আমি সেটা, তুমি আমার ভার দিচ্ছ, খলিফা, এটা পৃথিবীতে আমি প্রতিষ্ঠা করবো। এই মোতাবেক আমি আমার জীবন চালাবো। আমার জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, যত রকম আছে সব তুমি যেভাবে, আমি আমাকে খেলাফত না দিলে তুমি যে এটা আমি, এইটা হলে খেলাফতের কাজ। এই খেলাফতের কাজ যারা করবে তাদের জন্য আল্লাহ পুরস্কার রাখছে। আমার কথা শুনছে, আমার খেলাফতের কাজ করছে, তাদের জন্য জান্নাত। আর যে করে নেই জাহান্নাম। এখন আল্লাহর খেলাফতের কাজ কি? যে মনে রাখবে, যে কাজটা আল্লাহ নিজে করতে করেন, ওইটা কি করতেন? শাসন। এই শাসন, তার দেওয়া আইন, তার দেওয়া কানুন, তার দেওয়া অর্থনীতি, তার দেওয়া দণ্ডবিধি মোতাবেক করা হলো খেলাফতের কাজ। এইটা ইবাদত। এই যে সেই ইবাদত যে জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। মানুষ, জিন, জিনের কথাটা বাদ রাখি, ওটা অন্য জিনিস। মানুষকে আমি সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। কি ইবাদত? আমার খেলাফত করার জন্য। যে জন্য সৃষ্টি করা হয়েছে, এটা আল্লাহ কি বলতেছেন যে আমি কেন সৃষ্টি করছি? আমার ইবাদত করার জন্য। খলিফা করেন নেই, তাহলে খেলাফতের কাজটা ইবাদত করুন না নাকি? এটা বলে দেব, এটা বলে দেব। সৃষ্টি করলো কি জন্য? ইবাদত করার জন্য। আমি সৃষ্টি করবো আমার খলিফা, তো কি হলো? ইবাদত। সে ইবাদত কি? তার হইয়া খেলাফতের কাজটা করা, খেলাফত করা, সেটা কি? শাসন করা। এখন ইবাদত কি হচ্ছে? নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না? ইবাদত হচ্ছে। আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ রোজা করে, আল্লাহ হজ করে, আল্লাহ যাকাত দেয়। এই ইবাদত সৃষ্টি করা হয়নি। তার মেইন ইবাদত করতে যে সমস্ত জিনিস লাগবে, দেখলে নামাজ, রোজা, হজ, যাকাত, যত কিছু আছে, তার হইয়া পৃথিবীতে শাসন করতে গেলে যেসব জিনিস লাগবে, প্রক্রিয়া, তার মেইন ইবাদত তার পক্ষ হয়ে কাজ করাটা। এবং সেটা করতে হলে প্রথমে আমি স্বীকার করতে হবে সার্বভৌমত্ব। আমি কার? আমি কার হয়ে শাসন করতেছি? অমুকুল হয়ে, নমকুল হয়ে, নমকুল হয়ে, নমকুল হয়ে না, আল্লাহ। এবং আল্লাহ যে আইন কানুন দণ্ড যে সিস্টেমে বলছেন, এই সিস্টেমে তুমি আমার শাসনটা করবা, অর্থাৎ খেলাফতের কাজটা করবা, সেটাকে প্রথম স্বীকার করে নেওয়া হচ্ছে বেসিক কাজ। ওইটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া আমি আর কাউকে মানি না। আমি জানি না আমি ক্লিয়ার করতে পারতেছি কিনা, আমি জানি না তোমার করতে পারতেছ কিনা। হ্যাঁ, প্রথমে সে করতে হবে না। আমি যদি তোমাকে আমার রিপ্রেজেন্টেটিভটা পাঠাই, তোমাকে কোথায় বলতে হবে যে বাড়ি থাকতো নেই রিপ্রেজেন্টেটিভ। লয়ার আমি সাইনগুলো দিলাম, ওকালতনামা আমার লয়ার ঠিক করলাম, এবার রিপ্রেজেন্টেটিভ তা কি বলতে হবো? বাড়ির খানবন্যের উকিল নাকি? অন্ধের উকিল বলবে? সে বলে সে আমার উকিল থাকবে, হ্যাঁ সে আমার উকিল থাকবে। তারপরে সর্বপ্রথম কাজ স্বীকার করা আমি খলিফা কার? এই সার্বভৌমত্ব যেখানে নাই সেখানে আর কিছুই নাই। আমার লয়ার যদি বলে আমি বাড়ির খানবন্যের উকিল না, সে আমার কেস করবো? সে আমার
মামলা করব। ফার্স্ট কথা যে আমি সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ শেয়ার করলাম, আমি তার খলিফা, শুধু তার দেওয়ার নির্দেশে আমি চলবো। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, যত কিছু আছে সমস্ত সে। অর্থাৎ কি দাঁড়ালো যে জীবনের কোন স্তরে ব্যক্তি সমাজ দরিদ্র আছে সেখানে এক আল্লাহ ছাড়া আর কারোর নির্দেশ মানব না। আমি অন্য কেউ খলিফা নই, আমি অন্য কেউ খলিফা না, শুধুমাত্র আল্লাহ খলিফা। এইটা সর্বপ্রথম মানতে হবে, ওইটা আল্লাহর সভরেনিটি। এই সভরেনিটিটাই এবং একমাত্র তারই ইবাদত করা হচ্ছে, যে ইবাদত আমি বললাম ইবাদত করাই হচ্ছে জিয়া তাওহীদ। এইটাই সিরাতুল মুস্তাকিম, এইটাই হিদায়াত, এইটাই সব কিছু। এটার থেকে বিচ্ছিন্ন হলে আর কিচ্ছুর কোনো দাম নাই। রাত্রিভর ইবাদতের দাম নাই, সারা বছর আর না খেয়ে থাকার দাম নাই আর। কারণ তুমি আর তার খলিফা রইল না, তুমি তার খলিফা রইল না। এই যে আল্লাহ বলেছেন যে নাকি এখানে একটা মস্তর কথা আছে, শুধু এইটুকু মানলেই সে জান্নাতের প্রতিশ্রুতি কেন দিচ্ছে। তুমি যখন একবার তাকে সভরেন মানলা, তখনই তুমি আল্লাহ ইবলিসের চ্যালেঞ্জে, অনেক কথা চলে আসে, ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহর জয়ী করার রাস্তা করে দিলাম, আল্লাহর জয়ী করার রাস্তা আসলাম। চ্যালেঞ্জ দিল না ইবলিস। এই চ্যালেঞ্জটা আশ্চর্য, আমি বুঝি না, অনেকগুলো জিনিস আমার বোঝে আসে না, যে 400 বছরে কতগুলো জিনিস তা নাকি মানুষ মিস করে গেছে, মিস করে সবাই মিস করে গেছে। আল্লাহ বানালেন তার খলিফা। ইবলিস কি বললো, তোমার এই খলিফা তোমাকে মানবে না, আমি প্রমাণ করে দেব, বল না। আল্লাহ বলেন যে হাও কেমনে তুমি আমার 3টা জিনিস দিবা, আমাকে পাওয়ার দিবা, আর মাইন্ড মানে ভিতরে বডির মধ্যে পাওয়ার দিবা, আমাকে আমার টাইম দিবা, দিলে আমি প্রমাণ করবো তুমি যার জন্য আমাকে জান্নাত থেকে বহিষ্কৃত করবে, এ তোমার খিলাফতের কাজ করবে না, তোমাকে অমান্য করবে, তোমার সার্বভৌমত্ব অস্বীকার করবে। এখন আল্লাহ ঠিক আছে, কি চাস এই চাই, যাও। নাকি কোরআনের বাইরে কথা বলতেছি? তাহলে চ্যালেঞ্জ দাঁড়ালো একটা, চ্যালেঞ্জ দাঁড়ালো না। আমি বললাম আমি এটা করবো, তুমি বলতে পারবি না, চ্যালেঞ্জ না কি হলো, না কি হলো চ্যালেঞ্জ, স্টেট চ্যালেঞ্জ। এই জিনিসটা 1300 বছরে কোন তফসিল ছাড়া কোন আলেম বললেন না, ক্লিয়ার করে দিন, দেখো এটা একটা চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ। আল্লাহ খলিফা বানালেন আমারে, শয়তান চ্যালেঞ্জ দিল, একে আমি তোমার কাছ থেকে সরাই দেবো, তোমাকে মানবে না, তোমার খিলাফতের কাজ করবে না। আল্লাহ ছেলে গ্রহণ করলেন, করে বলেন আমি যুগে যুগে সময়ের সময় আমি নবী রাসূল পাঠিয়ে আমি হিদায়াত দেবো। হিদায়াত কি? ওই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কার সার্বভৌমত্ব মানি না, আমি পাঠাবো। চ্যালেঞ্জ করলেন একটা, এই চ্যালেঞ্জ একটা, এই চ্যালেঞ্জ শব্দটা 1300 বছর কি ব্যবহার করেন না, বুঝে দিলেন না। দেখো এই চ্যালেঞ্জের মধ্যে আমরা আল্লাহ পক্ষ, এই চ্যালেঞ্জে আমরা আল্লাহ পক্ষ, এই চ্যালেঞ্জে আমরা আল্লাহকে জয়ী করব কি করে? তার খিলাফত করে, তার সার্বভৌমত্ব মেনে নেয়া, পৃথিবীতে তার হইয়া শাসন করে তাকে জয়ী করব। একটা মনে করলেন এই চ্যালেঞ্জটা করার একটা মস্ত বড় ব্যাপার, একটা ভাইটাল একটা। এখন আল্লাহকে জয়ী করতে গেলে আমাদের কাছে তার খিলাফত করতে হবে না।
এই খেলাফত, আল্লাহর সভাপতি, আল্লাহর সার্বভৌমত্ব বহুদিন থেকে গায়েব হয়ে গেছে, বহুদিন থেকে গায়েব। প্রত্যেক সময় নবী আসছেন, আল্লাহ সভাপতি প্রতিষ্ঠা করতেন, আল্লাহ তৌহিদ প্রতিষ্ঠা করতেন, চলে গেছেন। আবার ওই যে শয়তান, ওই যে ইবলিস রয়েছে, বিকৃত করছে, আবার নবী আসছেন, এরকম করতে 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 এই অবস্থা। এখন আমাদের এই আল্লাহর যে হারিয়ে যাওয়া এই তৌহিদটা, তৌহিদ আছে পৃথিবীতে? যে জীবনের সর্বস্তরে আল্লাহ সিদ্ধান্ত ছাড়া কেউ কেউ মানবো না আছে, সেই তৌহিদটা আল্লাহ মেহরবানি করে আমার দান করছে, এটা বুঝিয়ে দিচ্ছেন। এখন আমাদের সামনে এটা গ্রহণ করা না করা, এটার জন্য আল্লাহ এটা প্রতিষ্ঠা করা না করা আমাদের হাতে। যে ক্লিয়ার করতে পারছি অবশ্যই অল্প সময় মুশকিল আছে। এখন আমি দেখি আমরা কয়জন তৌহিদ পাই? মহাসমুদ্রের মধ্যে একটা ফোঁটা না আমরা, যে আমরা যারা সত্যকার তৌহিদটা করতেছি, যে জীবনের সর্বস্তরে এক কথায় যেখানে আল্লাহ রসুলের কোনো কথা আছে সেখানে, আর সেইখানে অন্যখানে আমি ফ্রি। আমি ব্যক্তিগতভাবে ফ্রি, আমি সামাজিকভাবে ফ্রি, আমি সমষ্টিগতভাবে ফ্রি, আমি সর্বভাবে ফ্রি, আমি স্বাধীন। কিন্তু যেখানে যে সাবজেক্টে কোনো কথা আছে, আল্লাহ বলছে বা রসুল বলছে, আল্লাহ বলছে এক কথাই, একই কথাই বলছে তারা, এটা এমন হবে সেখানে আর কেউ মানে না, সেখানে আর কেউ মানে না। আজ আসতে জীবনের সর্বস্তর থেকে বাদ চলে গেছে, ব্যক্তিটা বাদ দিয়া, ব্যক্তিটা বাদ দিয়া ব্যক্তিগত ভাবে ঘরে বসে যে হুকুম আছে না, বাড়িতে আসো, সেটার বোঝ আল্লাহর ভাবে আল্লাহ দিচ্ছেন। আবার আমি ডাকছি, তোমরা আসছো আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা একটা ফোঁটা, সমুদ্রের মধ্যে একটা ফোঁটা। সত্যি কথা, যখন আমি দুনিয়ায় ভাবে চিন্তা করি কি হবে, সব কিছু চিন্তা করি, তার কোনো আশা দেখি না। আমি কোনো আশা দেখি না যে আবার পৃথিবীতে আল্লাহ দিন প্রতিষ্ঠা, মানে তৌহিদ প্রতিষ্ঠা হতে পারে। একমাত্র আশা কি আল্লাহ কাদের, আল্লাহ যা খুশি করতে পারে। এই একটা ফোঁটাকে যদি মহাসমুদ্র করতে পারেন, দুইটা ইচ্ছা হয়। আর এটা কি আশা পাই, বেহাদিসটা বললেন, ওই যে লাগিয়ে রাখছিলাম, এই উম্মাহ এর এটা বৃষ্টির মতো। পড়ছো কিনা তবে জানি না, তোমার সবাই আসে পড়ো না। এই উম্মাহ একটা বৃষ্টির মতো, যার প্রথম ভালো না শেষ ভালো বলা মুশকিল। প্রথম ভালো না শেষ ভালো নবীর পক্ষে মুশকিল। যার হাতে ওই উম্মাহ বসছে তিনি বলতেছেন আমারই বলা মুশকিল, আর এই প্রথমটা ভালো না শেষটা ভালো। বাপ রে বাপ, বাপ রে বাপ। তারপরে বলতেছে যার বিগিনিং আমি, মধ্যে মাহাদি, শেষে ঈসা, সে উম্মাহ ধ্বংস হবে কি করে, বলতেছেন না? এই আশা যেখানে ওই বলতেছেন বিগিনিং আর এন্ড বলা যায় না, এন্ড তো রয়েছে, তো এই ধ্বংস হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, এই আশায় কাজ করে দিচ্ছি, আর না থাকলেও আমার কাজ করতে হবে। আমার পয়সা বলতে পথ নেই, আমার তো পয়সার পথ নেই। এই মহাসত্য থেকে আমি তো বুঝতে পারবো না, এবং যারা তোমরা সত্যি বুঝছ তারা পারবে না, তারা পারবে না। এখন এটা নিয়ে আল্লাহর উপর নির্ভর করে আমাদের আগে চলবো, কনসিকুয়েন্স পরিণাম কি চিন্তা না করে আগে চলবো আমাদের। কিন্তু আমরা মহাসমুদ্রের মধ্যে একটা ফোঁটা,
আল্লাহ সেই সার্বভৌমত্ব, যে আল্লাহ ছাড়া কাউকে মানি না, মানে কি মানি না, মানে আর কাউকে গ্রহণ করবো না। একটা জিনিস এটা এমন হবে না, এমন হবে, এমন হবে না, অমন হবে। ওইখানে যদি আল্লাহ রসুলের কথা থাকে এমন হবে, সেখানে আর কাউরে মানে না। সেই ব্যাপারটা ব্যক্তি হোক, সমাজ হোক, জীবন হোক, যাই কিছু, এই তৌহিদে তোমরা আসো। এই তৌহিদ, এইটি হচ্ছে খিলাফতের কাজ, এইটি হচ্ছে ইবাদত। আল্লাহ বলতেন যে ইবাদতের জন্য আমি আমার জিন এবং ইনসান বানাইছি, এটি সেই ইবাদত। নামাজ হচ্ছে এইটাকে প্রতিষ্ঠিত রাখার পথ। আল্লাহ নামাজ পড়ে না, রোজা করে না, এটা খিলাফতের কাজ কি করে হয়? হয় বললাম কি, আমি যে কাজটা নিজে করতাম এটা না করে তোমার বললাম তুমি করবা, ওই কাজটা তোমার ইবাদত নাকি? ওটা বাইরে না, কিন্তু এই কাজটা করতে দিয়ে তোমার যেসব জিনিস লাগবে আমি বলে দিচ্ছি তুমি এগুলাও করবা, সেটা তুমি করবা, এটা আমার ইবাদত, এটা আমার খিলাফতের কাজ। এখন ওইগুলোকে ইবাদত হিসেবে ধরে নেয়া খিলাফতি বলে গেছে, তার সভারেন্টি বলে গেছে। যেগুলো আনুষঙ্গিক, যেগুলা ওগুলো এইটি ইবাদত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যে লোকটা যারা আদিত পড়তে না, ওদের যুদ্ধে খেজুর ফালিয়া বাংলাদেশ কইয়া তল্লা দিনে এবারে শহীদ হয়ে গেল, সে কি ইবাদত করছে? সে কি ইবাদত করলো? একত্র নাচ করছে, সাহায্য করছে, রোজা করছে, কিছুই করে না, কিছুই করে নাই। নবী বললেন যে কিছু মানে অতি সামান্য কাজ করে জানা চলে গেলো, জানা চলে গেলো বলে দিলেন তিনি, তাহলে কি করলো? এর যে ইবাদত করেনি, সে আল্লাহর সভরেনিটি প্রতিষ্ঠার জিহাদে অংশ দিল। আল্লাহর যে সভরেনিটি, সার্বভৌমত্ব, ওই প্রতিষ্ঠার জিহাদ ছিল না, ইত্যাদি, হ্যাঁ, ওইটা প্রতিষ্ঠার জিহাদ ছিল না, ওইটা বলেছে নেই হয় জানতেছে ইবাদতের কাজ করেছে গেছে, মানে ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্য ফাইট করে গেছে। কাজী হাজি হুজুর বললেন জান্নাতি, সেটি বাদ করা নেই। ইবাদত যে সেন্সে নেওয়া হয় আজকে, সেটা একটা পিস করা নেই, একটা টুকরা করা নেই। নবী ডিক্লেয়ার জান্নাতি। তো শুকরের জায়গা নেই যে আল্লাহ তার তৌহিদটা আবার দান করেছেন। আমার ওদের দাঁড়াইছি, এখন ওদের জন্য আমাদের ফাইট করতে হবে। একটা ফোঁটা, একটা ফোঁটা মহাসমুদ্রের মধ্যে একটা ফোঁটা, কিন্তু এই ফোঁটা আল্লাহ ইচ্ছা করে মহাসমুদ্র করতে হবে, পারে না? এটা দোয়া করো আল্লাহর জন্য, এই মহাসত্য প্রতিষ্ঠার জন্য জান মাল দিয়া, এটা জিহাদ। এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করাটাই জিহাদ। এইটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে জিহাদ, কি দিয়া? জান দিয়ে, মাল দিয়া, জান এবং মাল, এই দুটি জিনিস। এইটা দিতে কোনো সময় দ্বিধা করো না, একটু দ্বিধা করো না, বরঞ্চ দিতে পারলে সৌভাগ্য, সৌভাগ্য। অল্প কথায় আমি কি বললাম, এই তৌহিদকে আল্লাহ সবকিছু চূড়ান্ত ফাসলা করেছে, চূড়ান্ত ফাসলা। যে বান্দা আমার সামনে আমার তৌহিদ নিয়ে এসে দাঁড়াবো, আসমান জমিনের গুণ আমি দেখব।
এবং তৌহিদ সম্বন্ধে হাদিস কোরআন দিয়া ভর্তি ভর্তি না মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ কাফার জান্নাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো কেমন কথা কি দাঁড়ায় এই নামাজ পড়ুক রোজা করুক না করুক তাই না মানে কি দাঁড়ায় মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু কি বুঝা করেন না আমি কি করতেছি নবী কি কথা বলছে বুঝেন নাই যে আমি কি বলতেছি নাকি আমার মতো বুঝুর বুঝুর কথা বলতেন জানেন আমার প্রতিটা শব্দ আমার উম্মার উপরে এফেক্টিভ হবে বুঝে কথা বলতেন যার তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি কেন এই জিনিসটা বলা যাচ্ছে কেন আর ওইটা ছাড়া আর কিছু গ্রহণযোগ্য তো ওই ছাড়া যে আল্লাহ সামনে হাসর দিন দাঁড়ালে আল্লাহ কি করবো নিব নেবে নেবে না ওইদিকে আবার তৌহিদ নিয়ে গেলে সব এই এত বড় কেন এই তৌহিদের মধ্যে তুমি আল্লাহ সার্বভৌমত্ব স্বীকার করতেছ তুমি তার খেলাফত স্বীকার করতেছ তার দাসত্ব স্বীকার করতেছ সবকিছুই তৌহিদের মধ্যে যখন তুমি বললা লা ইলাহা ইল্লাল্লাহ তখন তুমি আল্লাহর সভরেনিটি সার্বভৌমত্ব স্বীকার করতেছ আমি তার ছাড়া আর কেউ প্রশংসা করবো অর্থাৎ তার খলিফার কাজ দিলা অর্থাৎ তাদের ইবাদত করলা তোমার সবই হয়ে গেল আর কি যে মানুষ ম্যানকাইন্ড মানব জাতি একবার ঠিক করে যে আমি যে আমার পৃথিবীতে আমি যে থাকবো দিন থাকবো এখানে আমি কেমন থাকবো এটা এই সিদ্ধান্তটা কেমনে আমার আইন কি হবে কারণ কি হবে ধর্মনীতি কেমন হবে অর্থনৈতিক কেমন হবে এটা আমি আর কারোর কাছ থেকে শুনবো না আল্লাহ ছাড়া সব কথা শেয়ার করে দেয় তাহলে কি হবো তোমার লাইফ পৃথিবীতে হবো শান্তিপূর্ণ অন্যায় অত্যাচার অভিযোগ কিছু থাকবো না অর্থাৎ ইসলাম এই জন্য আমি আর ইসলাম থাকবো না তাহলে কি হলো ইবলিস হেরে গেল না যারা বলবে এটা কিন্তু মসজিদের ওয়াজ না হ্যাঁ মনে রাখবা মেয়েরা তো আরো তো আমার কোন কথা না বুঝো একটু হাত তুলে বললো যে বুঝলি এটা মসজিদের ওয়াজ না আল্লাহর সিদ্ধান্ত যখন তুই বাড়ি নেওয়ার ঠিক করলো তোমার সমস্ত জীবনে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সমস্ত তখন তুমি তার সার্বভৌমত্ব শেষ করলাম সার্বভৌমত্ব আর সিম্পল এক্সাম্পল ইউরোপ আমেরিকায় মৃত্যুদণ্ড ঠিক কি অঠিক এই সিদ্ধান্ত তারা কি দিবার চেষ্টা করেছে কেমনে নিজেরা ভর্তি করে আমেরিকায় কতগুলো স্টেট আছে যেখানে মৃত্যুদণ্ড আইনগতভাবে সিদ্ধ মানে দেওয়া হয় কতগুলো আছে দেওয়া হবে না দুইটি কি করে মানুষের সমাজ জীবন দুইটি কি ঠিক এটা হয়টা ঠিক নয় ঠিক নাকি হয়টা ঠিক নয় ঠিক ব্রিটিশ কাজ হতে পারে না যে মানুষের জীবন শান্তিপূর্ণ হয়ে থাকতে গেলে অমুক অমুক অন্যায়ের জন্য ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া ঠিক কি অঠিক এটা হ্যাঁ আছে নাও আছে দুটি কারেক্ট আমি কোনটা নেব যখন আমি আল্লাহর সামনে শেয়ার করলাম তখন আমি যখন আল্লাহকে বলছি আল্লাহ বলছি হ্যাঁ হ্যাঁ আকর্ষণ করছে হ্যাঁ এটা সবটি এটা সার্বভৌমত্ব যেমন ডেমোক্রেসি সার্বভৌমত্ব ভোট দিয়ে 1/50 হলে এটা মৃত্যুদণ্ড দেওয়া হবে কি হবে না আমাদের আইনের মধ্যে একটা কথা
তর্ক হলো, বিতর্ক হলো, ডিবেট হলো, হ্যাঁ না সবাই করে নিয়ে কি হবো, ডিসিশন কোথায়? ভোট 51% গেল না, মৃত্যুদণ্ড দেওয়া ঠিক না, এটা কার কথা? এটি সার্বভৌমত্ব। যেখানে যে সিদ্ধান্ত ডিসিশন হবে ওইটা সার্বভৌমত্ব। হলো যে না, হ্যাঁ 51% হ্যাঁ হইতো, হ্যাঁ হইতো। এইখানে মুমিনের কি সিদ্ধান্ত? না, আল্লাহ হ্যাঁ বলছে কি না বলছে, ওইটা সিদ্ধান্ত সার্বভৌমত্ব। এটা কি হবো? মানুষের জীবনে ইবলিস যে চ্যালেঞ্জটা দিল আল্লাহরে, যে কি শব্দ দিছিল? ফাসাদ সাকাকুদ্দিন, অন্যায়, অত্যাচার, অশান্তি, উপদ্রব এবং রক্তপাত। এই দুইটা পয়েন্ট, যে এইটা দিয়া তোমার বানি আদমে আমি করে দেবো, কেমনে করিয়া তোমার সামনে থেকে সরে ফেলিয়া। আজ তাই হয়েছে না পুরোটা? আর সব দুনিয়া, তাই না? সব দুনিয়া, তাই না? ও মুসলিম দুনিয়া কো, আর হিন্দু দুনিয়া কো, আর খ্রিস্টান দুনিয়া কো, কোন দুনিয়াতে শান্তি নাই আছে? কোন দুনিয়াতে না। ও বৌদ্ধ দুনিয়া কো, সব বৌদ্ধ মুসলিম দুনিয়া তার বেশি লাগে আমার কাছে, নাকি? এটা বেশি লাগে। ফাসাদ আর সাফা করতে না, এইটার ঠিক উল্টাটা কি? শান্তি। যে সমাজে সিকিউরিটি আছে, হ্যাঁ, অবিচার নাই, সেখানে শান্তি না। যেখানে তুমি নিজের জানমাল সম্বন্ধে কমপ্লিট নিরাপত্তা, আমার কোনো ভয় নাই এবং কোনো অবিচার নাই, রাজনৈতিক অবিচার নাই, সামাজিক অবিচার নাই, অর্থনৈতিক অবিচার নাই। অবিচার তো বহুত রকম, কোনো অবিচার নাই। এই যে সেই সমাজ কি সমাজ? শান্তি। এই ইসলাম নাম হয়েছে, এর নাম ইসলাম হয়েছে এই কারণে যে যে দিন ফলো করলে, যে জীবন ব্যবস্থা ফলো করলে তার পরিণতি হচ্ছে শান্তি। অন্যায় নাই, অত্যাচার নাই, অবিচার নাই, ইনসিকিউরিটি নাই, অর্থাৎ শান্তি। এই জন্য এর নাম ইসলাম। এর বানিয়েছে কি? ইসলাম কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ। এক সেন্সে হয়, কিন্তু ওই সেন্সে না যে দিন ফলো করলে তার রেজাল্ট শান্তি, তোমার জীবনের নিরাপত্তা, তোমার সম্পত্তির নিরাপত্তা, সমাজের নিরাপত্তা, এবং কোনো অবিচার নাই, সামাজিক অবিচার নাই, রাজনৈতিক অবিচার নাই, রাষ্ট্রীয় অবিচার নাই, কোনো অবিচার, অর্থনৈতিক অবিচার নাই। সেটা হলো দিয়া এই দুইটা যেখানে একখানে হবো, কি হবো? শান্তি। ওই শান্তির নাম ইসলাম। ওই হাদিসটা তোমরা সবাই জানো। যখন মক্কায় যখন প্রচন্ড চলতেছে অত্যাচার, একজন বসেছিলেন, একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অত্যাচার আর সহ্য হয় না, আমার দোয়া করেন, আমার নবী, আমার দোয়া আল্লাহ শুনুন, ধ্বংস হয়ে যায়, মানে কামে পড়ছে, ধ্বংস হয়ে যায়। হাদিসে আছে হুজুর হেলান দিয়ে ভরেছিলেন, শুনলে বললেন, কি বললাম? তুমি আবার বললেন, শোনো, অতি শীঘ্রই সময় আছে যখন একটা ইয়াং মেয়ে মানুষ গায়ে গয়না করে সাদার থেকে হাজরামাও যাবো 300 মাইলের মতো, 250-300 মাইল, একা, তার আল্লাহ এবং বন্ধ পশু ছাড়া আর ভয় থাকবে না। কি বললেন? সিকিউরিটি না? উনি বলেছিলেন, এই একটু অপেক্ষা করো, এই দেখো লোক দলে দলে মসজিদ নামাজ পড়তে বসে, বুঝলি কথা? এই দেখো তারা দাঁড়িয়ে বসে, দাঁড়িয়ে টুপি দেখে কিরকম, মানে মুদ্রা কি হয়েছে, এখানে বলছিলেন না। কি বললেন? সিকিউরিটি অফ লাইফ, জীবন নিরাপত্তা। একটা ইয়াং
এভাবে মেয়ে কেন জানে ছাড়াও আরো কিছু ভয় আছে, গায়ে গয়না পড়ে সানার থেকে 250-300 মাইল একা যাবে, তার কোনো হাদিস হাদিস তার আল্লাহ ছাড়া এবং বর্ণ পুরুষ ছাড়া কোনো ভয় করার কিছু থাকবে না, তোর না তাকাই না কিচ্ছু না। দেখি ওই সমাজের নাম ইসলাম। এখন যে সমাজ দেখো এই পাগড়িয়ালা সমাজ, ইসলাম না। পাগড়ি দাঁড়িয়ে একটু পড়তা আর ওই যে 20 লাখের ইস্তেমা, এই যে ইসলাম, ইসলাম রয়েছে। এই লোকটার কথা জবাবে হুজুর কি বললেন, নবী কি বললেন? এরা যে ইসলাম নাকি এই কথা বলছিলেন, নাকি বললেন সিকিউরিটি অফ লাইফ অ্যান্ড প্রপার্টি, ওইটা ইসলাম। এইটি চ্যালেঞ্জ, এইটি ইসের চ্যালেঞ্জ। সেটা সম্ভবপর কিসে? একমাত্র পথ তুমি যখন সবরটি আল্লাহ দিবে, আর কোন পথ নাই। সার্বভৌমত্ব তাওহীদ একমাত্র আল্লাহ শেখবা, তখন সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। অর্থাৎ ওই জিনিসটা তোমাকে আল্লাহকে জিতাইতেছে। এই আল্লাহর সার্বভৌমত্ব অ্যাকসেপ্ট করা কে? আল্লাহ, আল্লাহকে জিতাইতেছে। এইটা নিয়ে যে দাঁড়াবে আল্লাহর সামনে, জান্নাত তার সবগুলো পাবে। এইটা ছাড়া যে দাঁড়াবে, সারা রাত্রি তাহাজ্জুদ নিয়ে যে দাঁড়াবে, সারা বছরের রোজা নিয়ে যে দাঁড়াবে, তো ওই ছাড়া জানা ওটাই ইবাদত না, এইটাই ইবাদত। যে ইবাদতের কথা আল্লাহ বলছেন, আমি মানুষকে যে আমার ইবাদত ছাড়া অন্য কাজে বানাই নাই, অর্থাৎ খলিফা ছাড়া অন্য কিছু বানাই নাই, ওই ইবাদত। কথা কি বুঝতে পারছি? আমি জানি বুঝতে পারছি। আমি দাদা, আমি বক্তা না, কিছু না, শুধু যে সত্য আমি আল্লাহ আমার দান করতে আমি বুঝবার চেষ্টা করছি, আমি জানি না পাই। কেউ কেউ অস্পষ্ট আছে, থাকলে হাত তুলে, যেটা মসজিদ না, এটা মসজিদ না। আরেক জামাতে দেখবো, ওইটা দেবো এসে খুব লাভের মানুষ। আমি বলছিলাম বন্নি ভাই মসজিদে গেছে, জুম্মা থেকে এলাম, আর সব আর বক্তৃতা করে না, বলেছে যে উঁচু উঁচু এমনি করে এমনি করে নাকি একটা পশম যদি শুকা থাকে, ওটা হবে না, নামাজ হবে না। তা আমি বললাম, আপনি কি করলেন? আপনি কি আপনি কি করলেন? আপনি তাই বললেন না যে মিথ্যা কথা, নাকি পানি দেবো মানে ফরজই না, ওরা ছাড়াও রইব। আর বলে একটা পশম শুকনো থাকলে হবে না, নামাজ হবে না, আর বললেন না তো ভাই চেহারা বলে বলতো। এটা হে বলিস না, এখানে যে বুঝতেছো না হাত তুলো, বলো। আমার কাজ বুঝতে পারতো না, আমি চেষ্টা করেছি, আমি বক্তা না। তাওহীদ আল্লাহ বুঝছো কিনা, না বলতে গেলে লাভ নাই। আল্লাহ তাওহীদের অর্থ যদি না বুঝো, এটা এসে লাভ নাই। সভরেনিটি, সিদ্ধান্ত, এটা কি হবে? আমি যে আমি থাকবো, আমার ইকোনমিক লাইফে এটা কি হবে? এটা এমন হবে না, এমন হবে। আমার পলিটিক্যাল লাইফে এমন হবে না, এমন হবে। আমার আইনগত লাইফে এমন হবে না, এমন হবে। জীবনের যে কোনো ফ্যাসেট, যে কোনো দিক, এটা হবে আল্লাহ, এটা হবে, এটা হবে। সিদ্ধান্ত কে নেবে? আল্লাহ। এটা হচ্ছে তাওহীদ, সভরেনিটি। আমি সভরেনিটি মানবো বিলিং করে বসে নিয়ে ভোট দিয়া, হ্যাঁ, আর দিয়ে নামাজ পড়বো না, আদর্শ তাওহীদ না। এটা বুঝছো কিনা? কেউ না বুঝলে কম আর তুলবো না, বুঝতে হবে তাকে আল্লাহ। এই সবাইটি তাওহীদ নাই। আর তুমি অন্য পৃথিবীর অন্য দেশে যাও, এই দেশ এইরকম পাগড়ি বান্ধা
উল্লাহ আলেম তারা এইসব যে মুখে ভোট দিব দিয়েছে না ভোট দিয়েছে না এই তহিদ এই তহিদ নিয়ে যে আল্লাহ সামনে দাঁড়ে বাজিয়া আমি আল্লাহ রসুলের মানে কথার উপর তাই ভরসা করে বলে দেবো এই তহিদ নিয়ে চলে ছাড়া যাবে চলে না এর ভাই বড় সুযোগ পাই না খুব কম কারণ এই একটা ফোঁটা এইটারে আল্লাহ সমুদ্র ওখানে নির্ভর করতেছে তোমাদের কাজের উপর বুঝলেন না করে খেয়াল করে বললাম না উপলব্ধি করে খালি ব্রেন দিয়ে বলতে হবে না এখানে উপলব্ধি একটা ব্রেন দিয়ে বললা আমি বলছি তুমি বললাম যে একটা বাইরে মাইরা ফেলে দিল বোঝা গেল ব্রেন ঠিক বলছে সামনে যদি মারে তাহলে একটু বইতে পারবো না জিনিসটা কি তাহলে বুঝে এসছে একটা ফোঁটা আশা আল্লাহ রসুলের কথা এই আশা এবং ধ্বংস হবে কি করে যা আমি বিগিনিং মধ্যে মানি শেষে এখন মাঝখানে কি তারা আমার কেউ না আমি তা বলছি যারা এই সফরের বাইরে যারা এই সার্বভৌমত্বের বাইরে আর হোল দুনিয়া খালি খালি খ্রিস্টান বৌদ্ধ যে ইহুদি তা নয় আমরা শুদ্ধ তার বাইরে আমরা তো হইলে নাই নামাজে আছি রোজায় আছি হজ্জে আছি জাকাতে আছি সবকিছুতে আছি পায়জামায় আছি কুর্তায় আছি দাড়িতে আছি বসে আছি টুপিতে আছি কিন্তু তো হিদে না সেই তহিদের এই সিদ্ধান্ত দেখো পৃথিবীতে মানুষ একটা জীবন ব্যবস্থা ছাড়া থাকতে পারে না পারে সম্ভব অসম্ভব সেই জীবন ব্যবস্থাটা কি হবে ওইটা দিন ওইটা দিন মানে কি জীবন ব্যবস্থা থাকতে হবে সেই দিনের ভিতরে সবই থাকতে হবে ইকোনমিক সিস্টেম পলিটিক্যাল সিস্টেম সোশিয়াল সিস্টেম সবকিছু থাকতে হবে দিন হবে না দিন হবে না সেই দিনটা কি হবে সেই দিনটা কি হবে যে দিনটা করলে শান্তিতে থাকবো অন্যায় থাকবে না অত্যাচার থাকবে না রক্তপাত থাকবে না কিছু থাকবে না শান্তি সিকিউরিটি শান্তির সঙ্গে সিকিউরিটি এরকম যারা সিকিউরিটি ছাড়া শান্তি নাই শান্তি ছাড়া সিকিউরিটি নাই আছে না সেটা কি হোয়াট ইজ ইট ওই দিনটা দুইটা পথ একটা আল্লাহর দেওয়া আর নাহলে মানুষের দেওয়া তৃতীয়টা নাই তৃতীয় বলো কি তৃতীয় কি সম্ভব কিছু হ্যাঁ হয় আল্লাহ না মানুষ হয় আল্লাহ না মানুষ আজ সম্পূর্ণ দুনিয়া মানুষ হোল দুনিয়া ওই পাগড়ি আলাগো দুনিয়া ওই খ্রিস্টানগো দুনিয়া ওই ইহুদিগো দুনিয়া বৌদ্ধ দুনিয়া হিন্দু দুনিয়া সব দুনিয়া আজ মানুষ এই দুই সফরিটির মধ্যে মানুষ ওই আল্লাহ আমাকে দুনিয়াও তাই
ওটা ইসলাম না, ও তাওহীদ না। যে জিনিস নিয়ে জান্নাতের চাবি নাই তাদের হাতে, তোমাদের হাতে আইসে আর খুলতে পারবা কিনা? চাবি বুদ্ধি দিয়ে বুঝছো, জানি আইতে না, জানি আমি বুদ্ধি দিয়ে বুঝছো, আত্মা দিয়ে বুঝে চাবি জানি আত্মা দিয়ে রিয়েলাইজ করে, উপলব্ধি করে। আর এও বলে নেই তোমাদের যে বুঝছো, উপলব্ধি সবাই আসবে, যাদের উপলব্ধি আসবে তারপর জানমাল দেওয়া সহজ, তাদের পক্ষে আর কঠিন হবে না জানমাল দেওয়া, যাদের উপলব্ধি আসবে। তাওহীদ কি? তাওহীদ কি এই উপলব্ধি যাদের আসবে আত্মায়, তাদের জানমাল দেওয়া কিছু হবে না, কিছুই না। উপলব্ধি করো, বুঝছো না? বুঝতে তোমার গাইতে না, তোমার গাইতে না। যে আল্লাহরে আল্লাহ খলিফা বানিয়া ছেড়ে দিয়া বই দিয়েছেন সত্য তোমাদের সঙ্গে কিন্তু নবী রাসূল দিয়া উপস্থিত করা গেল, ইচ্ছার গ্রহণ ইচ্ছা না, এর উপরে ডিপেন্ড করবে আল্লাহ জিতবে কি জিতবে না। আল্লাহ হেরে রয়েছে পৃথিবীতে। কোরআনের এই কথাটি সত্য হয়ে থাকে যে ফাসাদ আর সাফাকুদ্দি বানিয়া চ্যালেঞ্জ হয়ে থাকে, আজ আল্লাহ পৃথিবীতে হাইরা আছে, আছে না? এই ইচ্ছে করলে 1 সেকেন্ডে সে জিততে পারে না। দেখবো বান্দা কি করে, আমার বান্দা আমার খলিফা কি করে। এটা দেখবো ইচ্ছে করলে 1 সেকেন্ড আছে না, আমি ইচ্ছে করলে এই মুহূর্তে সমস্ত মানুষ মুমিন হয়ে দেবো। আসলে করবো না, করলে তো খেলা নষ্ট হয়ে যায়। সে দেখতে পারে না যে মানুষ কি আমার খলিফা কি করলো, কিন্তু তোমার পুরস্কার এবং শাস্তি এরই নির্ভর করবে। তোমার নামাজের উপরে না, তোমার রোজার উপরে না, তোমার দাড়ির উপরে না, তোমার টকটুর উপরে না, তোমার পায়ে যাওয়ার উপরে না, তোমার জান্নাত এবং জাহান্নাম নির্ভর করবে এইটার উপরে। তুমি আল্লাহর জিতেবার জন্য দাঁড়িয়েছো না হারিবার জন্য দাঁড়িয়েছো, কিচ্ছু কাউন্ট হবে না। আগে কাউন্ট হবে তুমি তাওহীদ কিনা, তারপরে যা যাবে কি বাইবেলে কি হবো, বাইবেলে খাইতে পারে উঁচা নিচা করবো, আর কিছুই না, উঁচা নিচা করবো। যে লোকটা ওই যে নবী যার সামনে বললেন যে জানাজা প্রবলেম হয়েছিল, মনে আছে? জানাজা নিয়ে প্রবলেম হয়েছিল, নবী ডিক্লেয়ার করলেন তিনি উনি জান্নাতি, কিন্তু উনি যে জান্নাত যাবেন আবু বকর ওই জান্নাতে না, ওসমান ওমর ওই জান্নাতে না, কিন্তু জান্নাতে। উনি শুধু বললেন জান্নাত, জান্নাত ওই নির্ভর করবে তোমার অন্তরের উপর। কিন্তু তোমার তো ওই আসলটাই নাই, তো তোমার জান্নাতের চাবি নেই তোমার হাতে, লা ইলাহা ইল্লাল্লাহ নাই হোল দুনিয়ার কাছে। তোমরা পাইছো পাইছো বুঝছো, তোমরা করতে জানি না, কয়জন করতে হবে জানি না। আল্লাহকে জেতাবার একটা মাত্র অস্ত্র, ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে জেতাবার একটা মাত্র অস্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা অস্ত্র, দ্বিতীয় নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, কোনো কিচ্ছু না, কোনো অস্ত্রই আল্লাহকে জেতাবে না, এক তাওহীদ ছাড়া। এই তাওহীদের জন্য আমি যে আমার খলিফা বানিয়ে পৃথিবীতে পাঠাইলাম, ও আমার খিলাফত করে না কার খিলাফত করে?
খিলাফত করতেছে না কার খিলাফত করতেছে? এখন আমরা আমাদের নিজেও খিলাফত করতেছি না, আমাদের নিজেদের খিলাফত করি আমরা। এটা কেমন হবে? এটা কেমন হবে? সিদ্ধান্ত নিয়ে কি দিয়ে নিজেরা? এইটাকে আল্লাহ করে সে বলতেছেন হাওয়াউন। তোমরা বাতুরা এই হাওয়াউন কি? বহু জায়গায় আছে হাওয়াউন, আছে না? হ্যাঁ, হাওয়াউন কি অর্থ করে? খেয়াল খুশি, খেয়াল খুশি, খেয়াল খুশি না আসে, গন্ধ আসে। অর্থাৎ তোমরা চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্ত নিবে, আমি আলেমদের রিকোয়েস্ট করবো, আমি তো আরবি জানি, হাওয়াউনের এই শব্দ বলে রেখে করসি পড়ে দেখে করসির মানে কি হয়। বুঝলেন আমার কথা? হ্যাঁ, পড়ে দেখেন তো। মানুষের আল্লাহর সিদ্ধান্ত, মানুষের সিদ্ধান্ত, মানুষের সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে বলতে নাকি কি যে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে ট্রান্সলেশন করছে, এটা কি দিচ্ছে? এটা খেয়াল খুশি, এবারে বাংলা দেখবে খেয়াল খুশি। আমরা যা খুশি করলাম তা না, খেয়াল খুশি যুক্তি পরামর্শ করে একটা সিদ্ধান্ত। এই যে বললাম খানিক আগে যে ডেথ পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত কি উচিত না। সমাজে অন্যায় অবিচার খুন যখন, ডেথ পানিশমেন্টটা কখন হয়? খুনের জন্য হয়। হ্যাঁ, এটাকে বন্ধ করতে, এই খুন যখন বন্ধ করতে শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত কি অনুচিত, এই যে ডিসকাশন বললাম তো। পৃথিবীর বহু রাষ্ট্রে এটা জায়েজ, অর্থাৎ দেওয়া হয়, বহু রাষ্ট্রে দেওয়া হয় না, যাবজ্জীবন দেওয়া হয়। এই যে দুটো ডিসিশন, দুটি কি কারেক্ট হতে পারে? পারে। এখন কোনটা হলে পরে সমাজ সত্যিকার ভাবে মানে ঠিক আছে, শান্তিপূর্ণ হবে, এই ডিসিশনটা নেওয়া সিদ্ধান্ত ওই সবার যে প্রশ্ন হয় আল্লাহ আর নইলে হাওয়াউন। অর্থাৎ নিজেকে বলে বুদ্ধি পরামর্শ করে আমরা ঠিক করলাম। দেখো হাওয়াউন দেখে দিয়েছে শব্দ, ওইখানে এটা এই মানেটা মনে রেখে পড়ে দেখো, দেখো মানে কি হয়, মানে কি হয়ে যায় দেখো। ওই সভারেটিভ কোশ্চেন, ওই সভারেটিভ কোশ্চেন, সার্বভৌমত্ব কোশ্চেন, কে সার্বভৌম, কে, কার ডিসিশন ফাইনাল? ওইখানে যখন তুমি ঠিক করে দিবা এই ফাইনাল ডিসিশন আল্লাহ ছাড়া কেউ না মানলো না, বাস তুমি তো হয়ে আসতো, তোমার কাছে হাতে জান্নাত চাবি এসে গেল, তোমার ব্যক্তিগত কাজ যা মুখের তাই, ওটার জন্য তুমি কোন স্তরে থাকবা, কোন স্তরে থাকবা, এখানে 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 এখানে, ওইটা নির্ভর করবে জান্নাত যাওয়া না যাওয়া না। কথা বুঝতে পারছ? যাওয়া না যাওয়া না, যাওয়া হবে সবরে যে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর ডিসিশন মানে না। সেটা সেই ব্যাপারটা আর ব্যক্তি হোক, ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, যা মন চাই তাই হোক, এই লাইন, এই যে আল্লাহ সার্বভৌমত্ব, এই যে আল্লাহ তাওহীদ,
এইটা নিয়ে যুগে যুগে নবী আসছেন। আল্লাহ কি বলতেছেন যে আমি কি দিয়ে পাঠাবো? হিদায়াত। এই হিদায়াত, এই হিদায়াত কিসের পরিচালিত করবে? তুমি যখন হিদায়াত পাইলা তখন তোমার রাস্তা সিরাত মানে কি রাস্তা, তখন তোমার রাস্তা সিরাতুল মুস্তাকিম। সেই সিরাতুল কোথায় নেবে? সোজা জান্নাত। তারপরে সেই জান্নাতে যেয়ে তোমার কাজের উপর নির্ভর করবে, তুমি এই জান্নাত থাকবো না, এই জান্নাত থাকবো না, এই জান্নাত থাকবো না, এই জান্নাত থাকবো। ওই জাহান্নাম স্তরের কোশ্চেন আসবে, কিন্তু ডিভিশন জান্নাতি আর জাহান্নামী ওই ডিসিশন একমাত্র জিনিস নির্ভর করবে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমি ডাক বললাম, বারবার বলতেছি, সমুদ্র মহাসমুদ্রের মধ্যে এক ফোঁটা ব্যাস। কিন্তু এক ফোঁটা জানতে আমাদের পরিস্থিতি পাবো, আমাদের কাজ করতেই হবে, মানুষকে ডাকতেই হবে। না ডাকি তাহলে তুমি ছাড়ো না, খেলে একটা এই সিম্পল সহজ সরল শব্দ হচ্ছে যে আল্লাহ নবীরে কি দিয়ে পাঠাতেন? আল্লাহ তার নবীকে কি দিয়ে পাঠাতেন? আল্লাহ কোরআনে বলেন না কি দিয়ে পাঠাতেন? হ্যাঁ, তিনি তার রসুলকে পাঠালেন বেল হুদা, উইথ দিয়া হিদায়া এক, ওয়া দিনুল হক এবং দিনুল হক। এই বললাম দিন জীবন ব্যবস্থা, সত্য জীবন ব্যবস্থা, এই দুটো দিয়ে পাঠানো। কেন আয়াতটা কি? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনুল হক। ওকে, এই দুটো দিয়ে পাঠালেন লিইয়ুযহিরাহু, এটাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, অন্য সব দিনের উপর এটাকে প্রতিষ্ঠা করার জন্য। এই দুইটা জিনিস দিয়ে পাঠালেন, 3 নম্বর কাজ করার জন্য, রাইট? দুইটা হলো জিনিস আর 3 নম্বর হলো অ্যাকশন, কাজ করা। কাজ করা ওই দুইটা কিন্তু কাজ না, ওই দুটো জিনিস। একটা হুদা হেদায়া আর একটা দিনুল হক, সত্য দিনটা, ওটা কাজের না, দুটো অবজেক্ট, দুটো জিনিস। ইউজহিরাহু এখানে কাজের কথা, এটাকে প্রতিষ্ঠা করার কাজ। এই ব্যাস, এই যে পাঠালেন আল্লাহ তার রসুলে, প্রত্যেক রসুল দিয়ে পারেন, খালি আমাদের নবী না, প্রত্যেককে। তাহলে ইসলাম এটা নাকি? যে জিনিস দিয়ে আল্লাহ তার রসুলকে পাঠালেন সেটা ইসলাম, না অন্য কি ইসলাম? নাকি অন্য কিছু আছে ইসলাম? এটি ইসলাম, সম্পূর্ণ ইসলাম, সম্পূর্ণ ইসলাম। হেদায়া আল্লাহ সভারেন্টি, আল্লাহ ছাড়া কেউ মানি না। ওর উপরে বেশ করা দিনুল হক, ওইটা আল্লাহ, ওই যে দিনুল হক, নামাজ, রোজা, হজ, যাকাত, যত কিছু আছে, মানে এডিফিস অফ দা দিন, দিনের ইমারত, ভিত্তি হলো আল্লাহ তাওহীদ। এর উপরে বিল্ডিং হলো দিনুল হক। এইটাকে ইউজহিরাহু আলা দীনে কুল্লিহি, এবং এইটাই যে ইসলাম,
it is হক, এটা এমফাসিস করার জন্য আল্লাহ বলতেছেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা। এইটাই যে এজন্য আল্লাহ যথেষ্ট সাক্ষী, সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। কাফা, কাফা মানে যথেষ্ট, বিল্লাহি শাহিদা। এইটাই যে আমি নবীরে যে এই কাজে পাঠালাম, এই দুই জিনিস যে এটা প্রতিষ্ঠা করার জন্য, এই ব্যাপারে আমি সাক্ষী। ইসলাম না? আর এই তিনটা একটা আছে, আর এই তিনটার একটা আছে নাই। যে জিনিস দিয়া নবীকে আল্লাহ পাঠালেন পৃথিবীতে, দুইটা জিনিস দিয়া প্রতিষ্ঠা করার জন্য, আর তিনটার একটাও নাই, তাহলে কি ইসলাম আছে? তাহলে কি ইসলাম আছে? আছে কি না? ওই যে এডিফিসটা যার ভিত্তি নাই, কিছুই নেই, কিছুই নাই। এর কনফার্মেশন, এই যে এই আয়াতটা যে এর কনফার্মেশন আমরা কোথায় পাচ্ছি? মুমিনের সংজ্ঞায়। মুমিনের সংজ্ঞায়, মুমিনের সংজ্ঞা কি? আমিনু বিল্লাহি রাসূলি, আল্লাহ রাসূলের ঈমান। কি মান? ওই তাওহীদের ঈমান। ওই যে এখানে বলতেছে বললেন যে রাসূলুহু বিল হুদা, এই হুদা এখানে কোন দিনে বলতেছি আমি? কিসের ঈমান? ঈমান অন হোয়াট? যে আল্লাহ ছাড়া আর কোনো শব্দ মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমিনু বিল্লাহি রাসূলি, এই গেল। তারপরে কি? আর কোনো শব্দ নেই। তারপরে কি? লে ইউজহিরাহু আলা দ্বীনের জন্য ওই যে জাহিদু ফি সাবিলিল্লাহ, সংগ্রাম কি জন্য? ওইটাকে প্রতিষ্ঠা করার জন্য। একই জিনিস হলো না? একই জিনিস হলো না? নিশ্চয় আমরা বাদ জানি না, বলতে পারলাম কিনা? একই জিনিস হলো না? হ্যাঁ, একই জিনিস। হেদায়েত দিয়ে পাঠাচ্ছেন, দ্বীনুল হক দিয়ে পাঠাচ্ছেন, মানে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত দ্বীনুল হক। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটাকে প্রতিষ্ঠা করতে হবে কি দিয়া? জেনে বলবো লে ইউজহিরাহু আলা দ্বীন। এটা করতে গেলে জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলাম। মুমিনের সংজ্ঞা অর্থাৎ ইসলামের সংজ্ঞা নাকি? মুমিনের সংজ্ঞা এক, ইসলামের সংজ্ঞা একটা, হতে পারে না। এখানে মিল খেতে নবীকে যে জিনিসটা পাঠাচ্ছেন ওইটাই মুমিনের সংজ্ঞা। কি সংজ্ঞা? আমিনু বিল্লাহি রাসূলিহি ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। কি দিয়া? আমাদের আনফুসাকুম জানমাল দিয়ে। এই যে বললাম, যদি তোমার এটা এই শর্তটা রিয়ালাইজ করতে পারো, তখন জানমাল দেখবা কিছুই না, কিছুই না। দিবার জন্য মানে আগ্রহ এসে দেবো গান, মানে পাগল হয়ে যাবে তখন দিয়ে জন্য। যেমন রাসূলের উম্মাহ হয়েছিলেন, কেমনে জান দিবেন আল্লাহর রাস্তায়, জান দিবেন, মাল দিবেন, কেমনে পাগল হয়ে গেছেন। ওইরকম হলো তো যখন এই পর্যন্ত যখন আসবে, তাই বলি না, আসলে হবে না। ইসলাম পূর্ণ ইসলাম, পূর্ণ মুমিন। আল্লাহ এই আয়াতের সঙ্গে কি বলতেছেন? সত্যকার মুমিন তারা, তাই না? তাই না? শব্দটা কি? হ্যাঁ, সত্য, আসল রিয়েল মুমিন, যাদের জন্য জান্নাত খোলা। এটা এই জায়গায় আল্লাহ এমফাসিস করতেছেন, সত্য মুমিন। সেই সত্য মুমিন কারা? ওই যে হুজুরে পাঠাইছেন এক ইউসুফ আরসাল রাসূলুহু বিল হুদা ওয়া দীনিল হক, ওই এক ইউসুফ। এটা ইসলাম। সূরা সাফের শেষ কথাগুলো এই বড় দিয়া ওই ইসলাম। ওইটা তিনটা, আমিনু বিল্লাহি রাসূলিহি ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, রাসূলে পাঠালো বিল হক হুদা ওয়া দীনিল হক ওয়া ইউসুফ, সমস্ত কিছুই নাই। আছে কোথাও?
আছে ইজতেমা, 20 লাখের ইজতেমা আছে। এই এখন হজ হচ্ছে, 30 লাখের হজ হচ্ছে, 30 লাখের হজ হইতেছে, 20 লাখের ইজতেমা হইতেছে, মসজিদ ভর্তি হইতেছে। যে মসজিদ সমাজে নই ফরমেশন ভর্তি হবে, হেদায়েত থাকবে না, এই হেদায়েত থাকবে না, এই লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না। নবী কয়ে গেছেন 1400 বছর আগে। লোকে জায়গা পাবে না মসজিদে, ওয়ালাকিন কিন্তু লা ইলাহা হেদায়েত, হেদায়েত নাই তো কি আছে? ইসলামের কি হইল? লা ইলাহা ইল্লাল্লাহ হলো তো কি হইল? ইসলামের কিছু হইল না। একটা শূন্য, একটা শূন্য ইসলাম নিয়ে এই দৌড়াইতেছে, একটা বড় লাশ কান্দে নিয়ে দৌড়াইতেছে, জানে আর সে জানে সে মৃতদেহের লাশ, লাশে আত্মা প্রতিষ্ঠার ভার তোমাদের উপরে পড়ছে। এসে তোমরা কে কত কি করবা জানি না, আমাদের আমি একটু বলতে পারি, আমি যাদের বাইচে আছি আমি ডেকে দেবো, এর বেশি আমার কিছু করার নেই। আমার সত্যি মানুষে বুঝবার চেষ্টা করবো যে তোমরা ইসলামে নাই, তোমরা ইসলামে আত্মায় নাই, তোমরা লাশ নিয়ে আসো, ডেকে দেবো। এবার এই ডাকতে গেলে আমার ইসলামের ধ্বজাধারী যারা আছেন, ইসলামের ফ্ল্যাগ নিয়ে যারা আছেন, তারা আমাদের মারবেন, ধরবেন, সব কিছু করা যায়। আমার উপায় নেই, আমার no way out. মানে আমি চাই তুমি বুঝো, বুঝো একটা ফোটা আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ তো আমাদের শক্তি দাও, আমাদের তুমি তুমি করো। আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, আল্লাহ ছাড়া কারোর শক্তি নেই কিছু করার। আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু শক্তি নেই। আর সে আল্লাহ সেই এই ফোটারে সমুদ্র করবেন কিনা এই দোয়া করবেন, আল্লাহ আমরা পদার্থ, আমরা যোগ্য নই, কিন্তু তুমি আমাদের দিয়ে করাও। বুঝতে তখন আমাদের দিস মেহরবানি করে 400 বছর পরে আমাদের করাও, এই দোয়া করবেন, এই বেশি কিছু পারবে আর চেষ্টা করো।